নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ৯ জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, চিন্তিত করি, লইজার হরে দিয়ে আই উঠতাম চাই না, দেখা যায় আর গুলি করি। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্রনির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। অবৈধ অস্ত্র এগুলা দিয়ে ছিনতাইকারী করতেছে, খুন করতেছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত ১ মাসেই জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা। এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার। তো সন্ত্রাসী তো অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো। এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলিরে যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ বলছে অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে বেশ কয়েকটি গোলাগুলি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং কয়েকটি ঘটনায় আসামি আটকও হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।